পরমাণু বিদ্যুৎ উৎপাদন করবেন এবং পরমাণু বিদ্যুৎ দিয়ে বিদ্যুতের চাহিদা মেটানোর চেষ্টা করবেন কম খরচে, এবং এটা বেশ চমৎকারভাবে বলেছেন। তো পরমাণু বিদ্যুৎ কি তারা আসলে উৎপাদন করার ব্যাপারটা হাতে নিয়েছেন? 24 ইলেকশনের আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকাও এসেছিল। সে এসেছিল বাংলাদেশের দুটি কারণে মূলত। একটি হচ্ছে এয়ারবাস বিক্রি করার জন্য, আর সেকেন্ড হচ্ছে কি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র 2টা নেওয়ার জন্য। এখন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আমি যতটুকু জানি সেটা হচ্ছে ফ্রান্সের সাথে বাংলাদেশ মৌখিকভাবে কথা দিয়েছে, কিন্তু এটা সাউথ কোরিয়া চাচ্ছে বাংলাদেশের কাছে। সুতরাং এটা হাসিনারই প্ল্যান। এখন বেশিরভাগ কিছুই তো আসলে এখন এটা বলতে হয় যে তারা হাসিনার প্ল্যানটাকে গসা মজা করে কিছু এদিক সেদিক করে দিচ্ছে। নতুনত্ব আমি কিছুই পাইনি। শুধু তাই না, আমি আপনাকে বলি না, ওটা আমি বলতেছি না যে হাসিনাকে আমি ডিফেন্ড করতেছি না বা হাসিনাকে স্টাবলিশ করতে যাচ্ছি না, আমরা কিছুই ডিফেন্ড করছি না, কিন্তু আমি মানে ওদের আমি তথ্যের খাতিরে এটা বললাম। পরমাণুটা ভালো ছিল না, না ভালো। এখন ধরেন হাসিনার আমলে কিন্তু উন্নয়ন নিয়ে কিন্তু আমরা প্রশ্ন তুলি না, আমরা প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়। ধরেন আপনি যদি উন্নয়নটা করবেন কিন্তু বালিশ করেছে না, দুর্নীতিতে আমরা প্রশ্ন এক্স্যাক্টলি। এখন আপনি বেশি করে তাই উন্নয়নটা সাস্টেনেবল হয় না। আমাদের প্রশ্নটা ছিল ৭৭,০০০ টাকা না কত টাকা বালিশের দাম ছিল, চেয়ারের দাম ছিল, এরকম ঢাকা মেডিকেল এরকম পত্রপত্রিকাতে আমরা দেখেছি, রিপোর্টে দেখেছি। তো সুতরাং তারা আসলে যেগুলি জিনিস দিচ্ছে এগুলো আসলে নতুন কিছু নয়, বরং তারা আসলে নতুন কিছু না দিতে পারে। বিএনপি একটা ফ্যামিলি কার্ড দিয়েছে, এখন এটা নিয়ে ওদের সাথে গাঁট দেওয়া হচ্ছে। আপনি দেখেন তারা কিন্তু গতবার বলছে তোর রাখ তোর ফ্যামিলি কার্ড, মানে এই ধরনের ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করতেছে। মানে আমি হিসেব বুঝতে পারতেছি না যে বিএনপির ফ্যামিলি কার্ডটাও যে খুব বেশি আহামরি কিছু না, কিন্তু এটা এক ফ্যামিলি কার্ড দিয়ে ওরা আসলে শুয়ে পড়ছে। এখন লাস্ট মোমেন্ট ওই যেটা ঠাকুর যেটা বলছিলেন যে চ্যাটজিপিটি দিলে আরো বেশি ভালো লিখতে পারতো, আমার কাছে তাই মনে হচ্ছে। ধরেন আপনি যদি ক্লাস 10-এর একটা ছেলেকে জানিয়ে বলেন যে তুমি কি কি চাও, কেমন বাংলাদেশ দেখতে চাও, সে আরো খুব সুন্দর সুন্দর রচনা লিখতে পারবে। নির্বাচনের সময় একজন ব্যক্তি ভোট দিতে গিয়ে বলেছেন যে সম্ভাব্য যিনি বিজয়ী তিনি কি ভোট দিতে এসেছিলেন? তো বললো যে হ্যাঁ উনি এসেছিলেন, আধা ঘন্টা আগে ভোট দিয়েছেন। তখন প্রার্থী বলছে আহারে এই আধা ঘন্টার জন্য তার দেখা পেলাম না, কারণ নির্বাচন উনি জিতার পর তো 5 বছর ওনার দেখা পাবো না। তো ইশতেহার কি এরকম যে নির্বাচনে জেতার পরে যারা ইশতেহার বানিয়েছিল তারা ভুলে যায়? যারা গভর্নমেন্টে থাকেন এই ক্ষেত্রে বহু ধরনের প্রতিকূলতা আছে আমাদের উন্নয়নশীল দেশে। তো এই জন্য আমি বলছি যে আমরা এখান থেকে নতুন একটা আমরা বললাম, সতর্কবাণী উচ্চারণ করলাম যে এটা ভুলে যাবেন না। এবং আমরা আপনাকেও বলছি যে এইটা আমাদেরকে ডেকে প্রতিনিয়ত বলবেন যে এই যে বাজেটে এই ছিল ইশতেহারে কি হলো, ইশতেহারের কি হলো, আমাদেরকে ডাকবেন। অন্তত তারা শুনে অন্তত কিছুটা। এটা নিয়ে একটা গল্প আছে, সেটা হচ্ছে যে পথে সেই প্রার্থীর সাথে তার দেখা হয়েছে, তখন সে বলেছে যে এই যে আপনারা এত দারুণ ইশতেহার দিয়েছেন, আপনাদের কি এই ইশতেহারগুলি মনে থাকবে, আপনারা কি কথা রাখবেন? তখন প্রার্থী বলেছে এটা তো নির্বাচনের ইশতেহার, নির্বাচনের দিন পর্যন্ত এটা আমি অবশ্যই মনে রাখবো।